আজকে আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে, অ্যাটলিস্ট আপনারা যদি কেউ দেখতেন, বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পাইতেন আপনারা জানেন না। এরা আমাদের সামনে রড দিয়ে পিটায়, ছেলেগুলারে রড দিয়ে পিটায় একদম আধা মরা করে ফেলছে। তারা এসে আমাদের পেছনে লুকাইছে, আমাদের বোরকার পেছনে, আমাদের ওড়নার পেছনে লুকায় বলে, আপু আমাদের একটু লুকায় রাখেন, আমাদের ওরা মাইরা ফেলবে, আমাদের বাঁচান আপু বাঁচান। আমরা তাদের ওড়না দিয়ে বোরকা দিয়ে লুকায় রাখছি, সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে, এমন অবস্থা। এবং তারা আমাদের ক্যাম্পাসের পরিচিত মুখ, আমরা চিনি তাদের, তারা এই অবস্থা করছে, রাস্তায় একদম শোয়াই ফেলছে। আমাদের হলের মেয়েদের বুকে বড় বড় যে আসতো ইটগুলো বুকে ফেঁকে দিচ্ছে, মানে একদম পুরো বুকে লাগছে, এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে, এত বাজে অবস্থা। অথচ আমার ব্যাচমেট, আমরা যাদের সাথে ক্লাস করি একসাথে বসি, আমি তাদের একটা কথা বলতে দেখি না এগুলো নিয়ে, একটা কথা না। এবং তাদের নিউজ ফিডে গেলে দেখবেন তারা এখন এগুলাই সাপোর্ট করে যাইতেছে, কিচ্ছু বলার নাই। আমি কেমনে যাই এই মানুষগুলোর সাথে, এত বছর ক্লাস করছি, বা আমি আরো 6টা মাস কিভাবে ক্লাস করবো আমি জানি না, আমি সত্যিই জানি না। ছাত্রলীগের নারকীয় সন্ত্রাসী হামলার লোমহর্ষ বর্ণনা শুনতেছিলেন আমাদের এক বোনের মুখে। এই ছবিটা দেখেন তো, মানে আমি ছবিটা আপনাদেরকে পরিষ্কারভাবে দেখাতে পারতেছি না, ফেসবুক আমার ভিডিও রিমুভ করে দিবে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় এই ছবি, দেখেন তো এই মেয়েটা যদি আমার বোন হইতো অথবা আপনার নিজের আপন ছোট বোন হইতো, সহ্য করতে পারতেন? ভাই, আমাদের মতানৈক্য হইতে পারে, আপনি একটা আদর্শ লালন করবেন, আমি একটা আদর্শ লালন করব, আপনার আমার মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দিন শেষে যারা বিবেক সম্পূর্ণ মানুষ, যাদের ভিতরে মনুষ্যত্ব আছে, তারা কি এই দৃশ্য সহ্য করতে পারে? যেই ছেলেটা লাঠি দিয়ে আমার বোনদেরকে পিটাচ্ছে, এই ছেলেটাও তো কোনো এক মায়ের সন্তান, কোনো এক মা ওকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। মায়ের জাতের প্রতি যাদের বিন্দু পরিমাণ শ্রদ্ধাবোধ নেই, তারা কি মানুষ? তাদের কি আসলে মানুষ বলা যায়? মানে কতটা অসুস্থ হইলে, কতটা মানসিক অবক্ষয় ঘটলে, কতটা মনুষ্যত্বের অধপতন হলে মানুষ এমন হতে পারে যে মায়ের জাতের উপরে হাত তোলার ক্ষেত্রেও একবার বিবেকে সাড়া দেয় না, একবার কলিজা কেঁপে ওঠে না? এই ছাত্রলীগ এই জাতির জন্য কি অভিশাপ নয়? এই যে যেই ছেলেরা মায়ের জাতের উপরে এইভাবে হামলা করলো, ওরা কি এই জাতির জন্য অভিশাপ নয়? এই দেশের জন্য বোঝা নয়? ওরা কি আমাদের কলঙ্ক নয়? ওদেরকে বয়কট করা কি এখন সময়ের দাবি নয়? সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের একটি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করতেছে। হ্যাঁ, তারা যদি আন্দোলনে কোনো ভুল করে, তারা যদি বিশৃঙ্খলা করে, অথবা তাদের এই আন্দোলনের ক্ষেত্রে যদি রাষ্ট্র কোনো ক্ষতির ভিতরে পড়ে, তাহলে তার জন্য তো রাষ্ট্রের প্রতিষ্ঠান আছে। আজকে যদি পুলিশ ওদের উপরে লাঠিচার্জ করতো, আমরা আমাদেরকে বুঝ দিতে পারতাম যে পুলিশ ওদের উপরে আক্রমণ করেছে। কিন্তু ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের পিটিয়ে রক্তাক্ত করবে, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিবে, এই অধিকার ছাত্রলীগকে কে দিয়েছে? মানে ছাত্রলীগ কি এই রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান? মানে ছাত্রলীগকে আন্দোলনে যদি বাধা দিতে হয়, আন্দোলনে যদি লাঠিচার্জ করতে হয়, তাহলে পুলিশ এটা করবে, রাষ্ট্রের প্রতিষ্ঠান করবে। ছাত্রলীগকে আন্দোলনে বাধা দেওয়া, শিক্ষার্থীদের পিটিয়ে রক্তাক্ত করা, বোনদের পিটিয়ে লাঞ্ছিত করা, এই অধিকার ছাত্রলীগকে কে দিয়েছে? এইগুলাই সমাজের জন্য অভিশাপ। এরা অরিজিনাল রাসেল ভাইপার, ওরা এই সমাজের জন্য বোঝা, ওরা কলঙ্ক। ওদের বয়কট করা, ওদের সামাজিকভাবে বয়কট করা আমাদের এখন দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। একটা কথা বলতে চাই, যে সকল শিক্ষার্থী ভাই বন্ধুরা যৌক্তিক দাবি আদায়ের জন্য আন্দোলন করতেছেন, আপনাদের রক্ত ঝরেছে, আপনাদের বোনদের আঁচল লাঞ্ছিত হয়েছে, যে কোনো মূল্যে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ময়দান ছাড়া যাবে না। 52 আপনাদের ঐতিহ্য, 66, 69, 71, 90, 18 এগুলো আপনাদের শক্তি, এগুলো আপনাদের ইতিহাস ঐতিহ্য। আপনাদের এই ইতিহাস ঐতিহ্যকে কলঙ্কিত করা যাবে না। রক্ত ঝরবে, জীবন ঝরবে, জীবনের বিনিময়ে হলেও ছাত্র সমাজ তাদের কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে যেভাবে পারেন সাধারণ অসহায় মজলুম শিক্ষার্থীদেরকে সহযোগিতা করেন।